সময়ের পরিক্রমায় বাংলাদেশ দল যেন চেয়ার সিটিং খেলায় রূপান্তরিত হয়েছে। পঞ্চপাণ্ডব যুগের সমাপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এটাই যেন এখন বাস্তবতা। চলতি বছর ইনজুরি, খারাপ পারফরম্যান্স ও বিভিন্ন কারণে টাইগার একাদশে এসেছে একাধিক পরিবর্তন। ওপেনিংয়ে হয়েছে রদবদল। কখনো লিটনের সঙ্গী হয়েছেন তামিম কিংবা সৌম্য, অথবা খেলেছেন এনামুল হক বিজয়। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ছিলেন প্রথম পছন্দ, তবে মিরাজ থাকলে তার উপর নির্ভর করেছে দল। কখনো বা জাকের আলীর উপরও আস্থা রেখেছে। গতকালের ম্যাচেও দেখা মিলেছে সেই চিত্রর। অপরদিকে বোলিংয়ে তো ছন্দে থাকার পরেও তাসকিন, মুস্তাফিজ, সাকিব, শরীফুল, রানাদের অদলবদল করেছে টিম ম্যানেজমেন্ট, যদিও কারণ হিসাবে তাদের ফিট রাখতে চাওয়াকে বলা হচ্ছে। এদিকে জাকের আলী, রিশাদ, শেখ মাহাদি, নাসুম তাইজুলদের মাঝেও চলছে চেয়ার সিটিং খেলার প্রদর্শনী। একজন দলে ভিড়ছেন তো আরেকজন দর্শক বনে যাচ্ছেন। ইয়াং প্লেয়ার, তাদের জন্য অনেক অপরচুনিটি থাকবে পারফর্ম করার জন্য, কারণ আপনি দেখেন যে এখন অনেক কিন্তু কম্পিটিশন। যারা এখন ইনজুরিতে আছে বা বাইরে আছে, এই জায়গাগুলো যদি ওরা ভালো খেলতে পারে, এন্ড অফ দ্য ডে আমাদের টিমের জন্য ভালো হবে, ওদের কেরিয়ারের জন্য ভালো হবে। যারা সুযোগ পাবে তাদের জন্য তারা যেন ভালো খেলতে পারে এবং স্মরণীয় করে রাখতে পারে। সাকিব আল হাসান দেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের বিশ্বকাপে। এরপর থেকেই দলের বাইরে তিনি। তামিম ইকবাল দলের সাথে নেই আরও আগে থেকে। ইনজুরিতে দল থেকে দূরে রেখেছে নির্ভরতার প্রতীক মুশফিককেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের নিয়মিত অধিনায়ক শান্ত ইনজুরি শিকার হয়ে আছেন দলের বাইরে। নতুনদের কার কি দায়িত্ব হবে তা দেখতে যেন প্রতিনিয়তই চলছে পরিবর্তন, যার মধ্যে ব্যাটিং অর্ডারে পরিবর্তনটা চোখে পড়ে বেশ ভালো মতোই। যেখানে মিরাজকে দেখা যায় উপরের দিকে ব্যাটিং করতে। অবশ্য এর আগেও মিরাজ উপরের দিকে ব্যাটিং করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। শান্ত, মুশফিকদের অনুপস্থিতিতে তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও এই দায়িত্বটা নিজের কাঁধে নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। লাস্ট সিরিজে তো আমি উপরেই ব্যাটিং করেছি। আপনি দেখেন যে আমি 4 নম্বরে ব্যাটিং করছি আফগানিস্তান সিরিজে। সো এই সিরিজে উপরেই ব্যাটিং করা লাগবে। প্রথম ম্যাচ হারলেও সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া মিরাজের দল। ফলে প্রশ্ন থাকতে পারে, সাকিব, তামিম, মুশফিক, শান্তবিহীন নতুন বাংলাদেশ কি পারবে ক্রিকেট পাগল দর্শকদের আশা পূরণ করতে, নাকি আরেকটি ব্যর্থতায় মন ভাঙবে তাদের? আক্ষেপ নিয়ে শেষ হবে আরও একটি বছর। রাফি আমিন, RTV।